আজ দুনিয়া ফিলিস্তিনে হওয়া জুলুম নিয়ে তো কথা বলছে, কিন্তু এমন মুসলিম দেশ যেখানে এখন ফিলিস্তিনের থেকে বেশি জুলুম হচ্ছে, সুদান, যার দুঃখ গত 2-3 বছর ধরে কেউ শুনছে না। একটি দেশ, দুটি প্রধান শক্তিশালী সামরিক শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলো, আর কোটি কোটি নির্দোষ মানুষ যারা শুধু বেঁচে থাকার চেষ্টা করছে। এপ্রিল 2023 সাল থেকে সুদানে ভয়ানক গৃহযুদ্ধের শুরু হয়। দুই মুসলিম জেনারেল আব্দুল ফাতাহ আল বুরহান এবং মোহাম্মদ হামদান দাগালো ক্ষমতার জন্য তারা পরস্পরের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়। এই যুদ্ধে এখন অব্দি 1.5 লাখেরও বেশি মানুষ মারা গেছে আর 1.5 কোটিরও বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে। এইটা এখন পৃথিবীর সবচাইতে বড় ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস হয়ে আছে। সুদানের অর্ধেকেরও বেশি জনসংখ্যা, মানে 1.5 কোটি মানুষ ক্ষুধার্ত হয়ে মারা যাচ্ছে। আর মহিলাদের সাথে এতই জুলুম করছে যে এই যুদ্ধের হাতিয়ার বানিয়ে ফেলছে তাদের। কিন্তু দুনিয়া, তারা তো সবাই চুপ হয়ে আছে, কারণ এখানে না কোনো ক্যামেরা পৌঁছায় আর না কোনো বড় দেশের মায়া। কারণ পশ্চিমারা অনেক আগে থেকে দুনিয়াকে এটা বিশ্বাস করিয়েছিল যে আফ্রিকান দেশগুলো স্বভাবতই অস্থিতিশীল, তাই আফ্রিকায় কোনো সংঘাত ঘটলে তারা সেটাকে স্বাভাবিক বা প্রত্যাশিত কিছু হিসেবে দুনিয়াকে দেখায়, সেটা ডান বাম বা যে কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই হোক না কেন। এই মানসিকতা বানানোর অংশ হলো যাতে ঘটনাগুলোকে একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা। আর এখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এইটা এক ধরনের নতুন কলোনিয়ালিজম। আর সবচেয়ে দুঃখের কথা এইটা যে এইসবের পিছনে আরেক মুসলিম রাজ্য সংযুক্ত আরব আমিরাত UAE RSFকে সাপোর্ট করছে, যারা কিনা সুদানে গণহত্যা চালাচ্ছে। কেন? কারণ UAE এর নিজস্ব এত বড় স্বর্ণের সম্পদ নেই, কিন্তু তাদের বলা হয় সিটি অফ গোল্ড। তারা মেনলি আফ্রিকান দেশগুলো থেকে এগুলো আমদানি করে থাকে, তাই সুদানের স্বর্ণ এবং রিসোর্সেস লাগবে। সুদানের গোল্ড ট্রেড 90% UAE এর কাছে যায়। এই জন্য UAE RSFকে সাপোর্ট করছে বিভিন্ন অস্ত্র এবং ডলার দিয়ে। সংযুক্ত আরব আমিরাত মানে UAE সুদান ও কঙ্গোর সোনা ও খনিজ সম্পদ লুট করতে আগ্রহী, আর সেই উদ্দেশ্যে তারা পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে মিলে সুদান ও কঙ্গোর সরকারকে অস্থিতিশীল করছে, যাতে ওই সম্পদগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ নিশ্চিত করা যায়। এটা শুধু আফ্রিকানদের নিজেদের শাসন করতে না পারার সমস্যা নয়, বা আফ্রিকায় আরেকটি মানবিক বিপর্যয় নয়। এটি সক্রিয়ভাবে লাভের উদ্দেশ্যে পরিচালিত সাম্রাজ্যবাদী আগ্রাসন, যার জন্য UAE, আমেরিকা এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলো দায়ী। সুদানের প্রত্যেক গলিতে মৃত্যুর রাজত্ব, মানুষ চিল্লাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে শুধু বন্দুকের শব্দ। এটা এখন গৃহযুদ্ধ না, এটা এখন মনুষ্যত্বের শেষ নিঃশ্বাস।